মাটি ছুঁয়ে আল্লাহর কসম করে বলছি, এই ভিডিওটা যদি 1 মিলিয়ন শেয়ার হয়, এই বৃদ্ধা মায়ের দোকান আমি করে দেব। তাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। মাটি ছুঁয়ে আল্লাহর কসম করে বলছি, এই ভিডিওটা যদি 1 মিলিয়ন শেয়ার হয়, এই বৃদ্ধা মায়ের দোকান আমি করে দেব। ওনার অসহায়ের পাশে আমি দাঁড়াবো, আর কেউ না দাঁড়াক। ওনার স্বামী ফালাইতে ওনার চলে গেছে, কিন্তু আমরা ফালাবো না, ইনশাল্লাহ আমরা থাকবো। আমি 1 মিলিয়ন শেয়ার চাচ্ছি। এতটা অসহায় উনি, আজকে ওনার 2টি সন্তান নিয়ে রাস্তায় নেমে গেছে। দর্শক মন্ডলী, আমি ওনাকে একটি দোকান দিয়ে দিব, এই মুদি দোকান, যাতে কোনো ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক থাকে। কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাবো, সেটা হচ্ছে শেয়ার। অবশ্যই শেয়ার করবেন, যত টাকা লাগে ওনাকে আমি একটি দোকান করে দেবো। তো বিস্তারিত ঘটনা আমি আগে আপনাদের শোনাই, তারপরে বুঝবেন। তো কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনার ব্যাপারে শুনলাম যে আপনার 2টি সন্তান। হ্যাঁ, আমার 2টি সন্তান। আচ্ছা, আপনার এখন বর্তমানে কি অবস্থা তাই বলেন? এখন আমার অবস্থা মনে করেন খুব খারাপ, কারণ আমার 2 বছর যাবত আমার স্বামীতে 2জন সন্তান রাইখে চলে গেছে। সংসার চালাতে অনেক কষ্ট হয়। মানে আপনার তো 2টি পা, একটু বাবা একটু নামও তো দেখি। এই দেখেন, পাই আমার পঙ্গু। এই দেখেন, উনি হচ্ছে প্রতিবন্ধী। দেখেন, এই দেখেন 2টা পাও কি অবস্থা। হাঁটতে পারি না, চলতে পারি না, আপনি কোনো কাজকর্ম করতেও পারি না, কিচ্ছু পারেন না। আপনার বড় ছেলে তো এইটা না? তোমার নাম কি ভাইয়া? ইমরান না? তুমি কি করো? ঘাস কাটো। আর লেখাপড়া তো একটু করতেছো নাকি? এবার কিসে উঠবা? 7-এ না? তাহলে বুঝেন, এই সন্তানটাকে লেখাপড়া করতে গেলে ওই এলাকাবাসীর মানুষ মানে ওনাদেরকে যতটুকু পারতেছে সহযোগিতা করতেছে। আচ্ছা, আমি তো জানি আপনি তো এলাকারই না? আপনারা কি করছেন ওনার জন্য যদি একটু বলতেন। আমরা বলবো, আমরা করবা নাকছি, ওর যাই একটু আমরা পারি একটু সাহায্য করবা নাকছি। মানে ওনার তো এখন খাইতো, মানে সেই খাবারটাও তো পায় না। পায় না, হতো যাই করতো যে করো বড় করে আমরাও মানুষের কইবে নাকছি, মানুষে দিবে নাকছে, আমরাও যে একটু পারি একটু করি করতেছেন না? দর্শক, আমি একজনের কাছে নিউজটা শুনে ওনার বাড়িতে আসলাম। আইসা আমি বিস্তারিত ঘটনা শুনলাম। ওনাদের একটা সময় কোটি কোটি টাকা ছিল, কোটি কোটি টাকা। ভাগ্যের কি নির্মম পরিহাস। দর্শক দেখেন, আজকে কোথায় থেকে তাদেরকে কোথায় নামাই দিছে। কিন্তু এখন দোষটা তো আর ওনাদের না, ওনার স্বামী। তো আমি ওনার কাছ থেকে ঘটনা শুনছি, ওনার মুখেই শুনেন। আপনার স্বামী আপনার কিভাবে ফালাই রেখে গেছে এটা বলবেন, আর কত টাকা পয়সা ছিল বা কিভাবে নিয়ে গেছে সেইভাবে বলবেন। আপনি বলেন। আচ্ছা, আমার স্বামী প্রথমে আমার যে বিয়ে হয়েছিল, আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, আমার জমি যত ছিল সবই আমার নামে লেখা ছিল। আচ্ছা, তারপরে মনে করেন আমি স্বামী বলছে যে আমার কিছু করে দিতে হবে। তাইলে আপনি বিয়ে করব, মানে আপনার 2টা পা এই অবস্থা দেখে বিয়ে করছি। পরে আমি মনে করেন সেই আমাদের স্বামী বলছে, পরে আমার বাবা মারা গেছে মনে করেন বিয়ের 2 বছর পরে। প্রথম টাকা পয়সা কিভাবে পাবো? আগেও তো আমার বাপের কোনো ছেলে সন্তান ছিল না, আমি একাই আসছিলাম। আমার বাপ বৃদ্ধ ছিল, আয় রোজগার তেমন ভালো ছিল না। তারপরে জমি জমা যেটুকু ছিল কয়েকটি বিক্রি করে তাহলে আমার গাড়ি কিনে দাও। পরে সেই জমি বিক্রি করে আমার স্বামীরে আমি গাড়ি কিনে দিয়েছিলাম, যাতে ও আমার নিয়ে চলাফেরা করে কিংবা ডাল ভাত খাওয়াইতে পারে। পরে গাড়ি কিনে দিছি। পরে গাড়ি কিনা দেওয়ার পরও মনে করেন ও সেই গাড়ি মোটামুটি 1 বছর 2 বছর চালাইছে ভালো মতো। তারপরে গাড়ি বিক্রি করে পরে ও টাকা পয়সা ভাঙ্গা ফেলাইছে। তারপরে আবার কয়েকটি আমার জমি বিক্রি করে আমার যে আমি ফার্ম করুম, আমার টাকা বানাই দাও। পরে আবারও জমি বিক্রি করছে। বিক্রি করার পরে এই যে ফার্ম দেওয়ার জন্য যে ঘর দেওয়া হয়েছিল, ঘর দেওয়ার পরে ও মনে করেন মুরগি উঠাইছিল, কিন্তু মুরগি উঠানোর একবার পরে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পরে আর বিধায় করেন নাই। মানে এইভাবে ধাপে ধাপে আপনার জমিগুলো খালি বিক্রি করছে, নষ্ট করছে। তখন শেষ পর্যায়ে আপনার স্বামী কি অবস্থা তাই বলেন? এখন মনে করেন ও মনে করেন অন্য জায়গায় বিয়ে শাদী করে সেই মহিলা নিয়ে ও অন্য জায়গায় থাকতেছে। মানে আপনি ঘর দেখতেছেন, আমার 2জন সন্তান। আপনারা খাইতেছে না খাইতেছে কোনো খোঁজও নাই, খবরও নাই। এমনকি সন্তান 2টা যে রেখে গেছে তাগো মনে করেন দেখতে আসে না। এখন আমার অবস্থা নির্মম, ভাগ্যের কি নির্মম পরে আমার অবস্থা খুবই খারাপ। এখন মনে করেন আমি 2টা পোলাপান পড়াই, আর মনে করেন কোনো মতের সাথে আর কি। আপনি তো শিক্ষিত মনে হচ্ছে। আমি শিক্ষিত, আমি এসএসসি পরীক্ষা দিই। ও মানে আরো আগে যখন এসএসসি, আপনি এসএসসি ব্যাচ ছিল কত? আমারে
2003 আমি পরীক্ষার্থী। শেষ হয়েছে না, শেষ হয়েছে, মানে এসএসসি পরীক্ষা দিয়েছেন 2003-এ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি দর্শক শিক্ষিত দেখে ছোট ছোট বাচ্চা পড়ান না, হ্যাঁ, আমি ওই 1 2 3 4 5 পর্যন্ত এই যে টুকটাক পড়াইতে পারেন। পড়াইতে পারি। আপনারা মহব্বত করে আপনার কাছে পড়তে দেয় তাদের বাবা মা, হ্যাঁ হ্যাঁ, যে কিছু পাশে দাঁড়া যদি পাশে দাঁড়ানোর পরে জানে হাত মানুষের কাছে না পাততে হয়। হ্যাঁ, বিদায় বুঝতে আমার পারছি। কাছে পড়তে আচ্ছা, পরে এইভাবে আমি কি আমার সংসারটা খুব কষ্টে চালাইতেছেন না, খুব কষ্ট। আপনার আর এই কষ্ট থাকবো না ইনশাল্লাহ, কষ্টে। ইনশাল্লাহ এই কষ্ট থাকবো না। আমি যেহেতু আসছি, উপর আল্লাহ আমার উচিত আপনার না ভাই, আমার আপনি আশেপাশে শুনতে পারেন। শুনছি, আমি শুনছি কথা বলছি। দর্শক, আমি একদম সত্য কথা বলছি, আমি কসম করেই বলছি। আমি আশেপাশে কয়েকজনের কাছে শুনছি, মানে তাদের কথায় এমন অবস্থা বলছে, তাদের বাড়িঘর দেখলে বলবেনই না যে তারা এরকম মানে অসহায়, তাদের বাড়িঘর দেখলে বলবেন যে একদম কোটিপতি বা বড় লোক। আমি একটু দেখাই দিই আপনার, এই দেখেন বাড়িটা, এই যে দেখেন তার ঘর, আর যে ফার্মের কথা বললো এইটা সেই ফার্ম, কিন্তু চালানের মতো লোক নাই, মানে সব কিছু বিক্রি বাট্টা করে সবই নিয়ে গেছে। এগুলা তো মানে জায়গায় আটকে গেছে, এগুলো তো নেওয়ার কোনো সিস্টেমে নাই। এর লেগে এখন আর এগুলো না নিয়ে হ্যাঁ ভাগছে, মানে পোলাপান থুয়া বউ থুয়া ভাগছে, প্রতিবন্ধী মুখ বউ থুয়া ভালো পলাইছে। তা আমি তো এখন চাচ্ছি ওনাদের জানি কারো কাছে হাত না পাততে হয়। তো আমি ডিসপ্লেতে একটা দোকান দেখাচ্ছি আপনাদের। এই যে দোকানটা দেখছেন, এই দোকানটা হচ্ছে আগে ওনার স্বামী করতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগে করতো এই দোকানটা ওনার স্বামী করতো। বর্তমানে এখন এমন অবস্থা হয়ে গেছে তাদের দোকানে একটা লবণ কেনার মতো টাকা নাই, যে দোকানটা চালাবে কিভাবে। তো আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা ব্যাপক শেয়ার করেন। আমি ওনাদেরকে এই দোকান আমি দিয়ে দেবো, 10,000 20,000 যে কয় টাকা খরচ হয় আমি ওনাদেরকে দোকান করে দেবো, এই দোকানটা আমি রানিং করে দেবো। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দর্শক মণ্ডলী, আপনারা যদি পারেন, আচ্ছা আমি এখানে আমার বিকাশ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে না ভাই আপনার সাথে আমরাও মানে সহযোগিতা করতে চাই এই বৃদ্ধ মাকে, তো আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে আমার এই বিকাশ নাম্বারে কিছু যে যা পারেন, 10 টাকা 20 টাকা 5 টাকা যে যা পারেন পাঠাবেন। আমি একসাথে 10-15 হাজার টাকা হইলে আমি ওনার একটা ঘর দিয়ে যাবো। ওনাদের তো এখন বর্তমানে খাবারেরও অবস্থা নাই, যে কিছু খাবে সেই টাকাটাও তাদের কাছে নাই। তো আমি কিছু খাওয়ার জন্য আমি ওনাদেরকে কিছু টাকা আমি দিয়ে যাচ্ছি এখানে। তো আমি ওনাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে ধরেন আমি এই কিছু টাকা আপনাদের দিয়ে গেলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই কিছু টাকা রাখেন, বুঝছেন? আমি আপনার দোকানের ব্যবস্থা ইনশাল্লাহ করে ফেলবো। আর এই টাকাগুলো দিয়ে আপাতত আপনারা কিছু কিনে আপনারা সন্তানাদের মিলে কিছু খান। আর আমি দেখি খুব শীঘ্রই আপনাদের দোকানটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, দোয়া করি আপনার জন্য, আপনার দুঃখ থাকবে না। আপনার দোকানটা দিলে, আপনার দোকান দিলে আর আপনার দুঃখ থাকবে না। তো এই টাকাগুলো রাখেন। আর অবশ্যই আমার দর্শকের জন্য দোয়া করবেন যারা এই ভিডিওটা শেয়ার করতেছে। দোয়া করি আপনারা ভালো ফলাফল জানি হয়, ইনশাআল্লাহ সুখী হন। ইনশাল্লাহ আমরাও যাই, আপনার জানি কোনো দুঃখ না থাকে। তো দর্শক অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন, এটা আপনার দায়িত্ব। পারলে 10টা টাকা পাঠাবেন, আর নাহলে ভিডিওটা শেয়ার করবেন। অবশ্যই দাবিটা আপনার কাছে রইলো। অবশ্যই আজকের ভিডিওটুকু দর্শক এই পর্যন্তই। আমরা এরকম মানবিক কাজ প্রতিনিয়তই করব ইনশাল্লাহ। আমাদের পেজটি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে আমরা বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ সকলকে।